বাড়িতে হয়েছে কুমড়ো শাকের গাছ। সেই গাছ তো কালকে কেটে ফেলেছি। চিংড়ি মাছ দিয়ে হবে আজকে সবজি দিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। রোজকার মতন চা নিয়ে বসেছি এখানে। আর একটু বেলা হতেই জামাই যাবে, তো জামাইয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। অফিসে নিয়ে যাবে, তা ভাতটা বসিয়ে দিয়েছি। আর একজন না আমাদের বাড়ি এসছে, ওর জন্য ওনার জন্য একটু চা বসিয়েছি। তা চা দেবো ওনাকে, চাটাও করে নেব। আর এদিকে ভাতটাও হতে থাকবে। আর এই চাটা হয়ে গেলেই না একটু তরকারিটা বসিয়ে দেবো। কালকে রাত্রিবেলা করেছিলাম কচুর গাঁঠি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তাই ওটা জামাই নিয়ে যাবে, ওর জন্য গরম করে দিলাম। অন্য দিন ফ্রিজে থাকে, কিন্তু কচুর গাঁঠিটাও তো ওর জন্য ফ্রিজে দিইনি, এমনি গরম করে দিলাম। আর কালকে এই যে কেটে রেখেছিলাম সেইটা রান্না করব, মানে কুমড়োর ডগাটা। আর এখানে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি আজকে। আর ছোটো নাতিকে আগে চান করাবো। আগে চান করিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এই মোটর চালিয়েছি। আগে খাওয়ার জলগুলো সব ভরে নেবো, তারপরে রান্নার দিকে আসবো। রান্না করতে হবে। আগে খাওয়ার জল ভরে নিয়েই রান্না করব। কি আজকে আজকে তো কালকে তো চিংড়ি মাছ রয়েছেই। আর করবো হচ্ছে কুমড়োর ডগাটা আজকে করব। কুমড়ো গাছটা তো কালকে কেটে কুটে রেখেছি। আগে তেলটা গরম করে নিলাম। আর একটু চিংড়ি মাছ দিয়ে করবো বলে চিংড়ি মাছটা আগে ভেজে নেব। হালকা ভাজবো, খুব কড়া করে ভাজবো না। চিংড়ি মাছ কড়া করে ভাজলে বন্ধুরা খেতে ভালো লাগে না। একটু হালকা ভাজা হবে, গন্ধটাও খুব ভালো থাকে। আর কুমড়ো শাকে না কোনো সবজি দেবো না, আছে সবজি ঘরে, কিচ্ছু দেবো না, শুধু বেগুন আর আলু দেবো। এইমাত্র মাছ আসলো, এই মাছ রাখা হয়েছে। এখন মাছ ধোয়ার টাইম নেই। দুই ছেলের জন্য দুটো মাছ ধুয়ে নিয়েছি হাত ধরা। ওদের আগে ভেজে দেবো, তারপরে পরে দেখছি। কেননা আজকে তো আমাদের এখন মাছ লাগবে না, সেই লাগবে কালকে আবার দুপুরবেলায়। তা যাই হোক, আমি মাছ দুটো ভেজে নিয়ে এখানে তেল গরম হয়ে গেছে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন শুকনো লঙ্কা দেওয়ার পরেই দিয়ে দেবো সবজিটা। সবজিটা মানে কি, শাকটা দিয়ে দেবো। আর এই যে সবজি বলতে তো খালি আলু আর বেগুন দিয়েছি, এর মধ্যে আর কোনো সবজি দিইনি। বেশি সবজি দিলে না বন্ধুরা বেশি ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়, কিন্তু আমি বেশি ঘ্যাটা ঘ্যাটা করতে চাই না। এটাকে বেশ একটু ডাটাটার ইয়েটা, স্বাদটা চাই। তা যাই হোক, এখানে বেগুন আলু সব একসাথেই দিয়ে দিলাম। বেগুনগুলো একটু বড় বড় করেই কেটেছিলাম। নুন দিলাম, হলুদ দিলাম। এবার ভালো করে ঢেকে ঢেকে ডাটাটাকে সেদ্ধ করতে হবে। আর লঙ্কা দিয়েছি গোটা, পরে ডলে দেবো। আর এটাকে চিংড়ি মাছ দেবো, তো আগে এটা একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে তারপর চিংড়ি মাছটা দেবো। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার নাড়বো। এবার একটু জলও দিয়ে দেবো, একটুখানি জল দেবো। আর একটুখানি না, অনেক দিন আমরা সর্ষে বাটাটা খাই না, ওই জন্য কী করেছি একটুখানি সর্ষে মিক্সিতে পিষে নিয়েছি। অল্প সামান্য, একদম হওয়ার টাইম হয়েছে বেশ, তখনই দিয়েছি সর্ষে বাটাটা। একদম মিহি করে পেস্ট করেছি। আর এটা দিয়ে দিয়েছি। আর 1 চামচ দিয়েছি চিনি এর মধ্যে বন্ধুরা। ডাঁটা শাক তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। পুরো জিনিসটা রেডি হয়ে গেছে একদম, পুরো এত সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। এবারে বাকি কাজ সেরে তারপর আবার মাছ ভাজবো। কিছুটা মাছ রাখলাম, কিছুটা মাছ ফ্রিজে তুলে রাখলাম। আর একটা ভালো ডিম আছে, ডিম আছে, আর এর মধ্যে তেলও আছে, একটুখানি ডিম আর তেল বেশি। আর মাছটা 6 পিস মাছ এখানে বের করে রেখেছি কালকের জন্য। রাত্রিবেলায় করে রাখবো, তাহলে সকালবেলায় জামাই নিয়ে যেতে পারবে। ওর জন্য রাত্রিবেলায় করব। ভেজে রেখে দিয়ে এখন ফুলকপি আলু দিয়ে ইচ্ছা আছে ঝোল করব। তা মাছগুলো ভেজে ভাজতে ভাজতেই বাকি কাজ সেরে নেব, টুকটাক কাজগুলো। কেননা ঘরের অনেক কাজ থাকে, মোছামুছি থাকে, এটার মোছা থাকে, ওটা মোছা থাকে, সবই হয়ে গেছে। তাই রান্নার এই জায়গাটা মুছে টুছে নিয়েছি। আর 6 পিস মাছ ভাজতে বেশি টাইম লাগবে না। বড় নাতিকে খেতেও দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মাছ ভাজতে ভাজতে ও খালি চিংড়ি মাছ দিয়ে আর ঘি দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে খেয়েছে। তারপরে আর এইদিকে তো হয়েই গেল। এবার সব গুছিয়ে নেবো। আর 3টে মাছ বাকিও আছে। আর এদিকে গুছিয়ে নিয়ে তারপরে চান করতে যাব। আজকে আমার পুজো দেওয়া লাগবে না, কেন বোন পুজো দিয়ে দিয়েছে। মাছটাও তুলে নেবো, এবারে হয়েও গেছে। আর এখানে তুলে নিচ্ছি। তাহলে কি, এটা মাছটা ভেজে রাখলাম মানে রাত্রিবেলার একটু কাজ আগিয়ে রাখলাম, হ্যাঁ, মাছের কাজটা অন্তত। আবার এখানে বললাম না আজকে বড় নাতি খাবেন না, শুধু চিংড়ি মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। ও আজকে কোনো তরকারিই খাবে না আবার আজকে।
অন্যদিন তবু কালকে আবার সারাদিন ওই মাছের তরকারি খেয়েছে, আজকে আবার বলছে কিছুই খাবো না, শুধু মাছ ভাজা দিয়ে দাও আর একটু চিংড়ি মাছ দাও, ঘি দাও। তা ঘি দিয়ে ভাতটা মেখে দিয়েছি, এদিকে সব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, গ্যাস মোছাও হয়ে গেছে। এই অল্প একটু বাসন আছে, এটা ধুয়েই আমি চলে যাব চান করতে। চান করে এসে একটু নমস্কার করে নিলাম ঠাকুরকে, আগেই বলেছি বোন পুজো দিয়েছে। আর এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে ভাতটা বাড়ছি, ভাতটা বেড়ে তারপরে আগে ফার্স্টে খাবো ওইটা, মানে গাছ কুমড়ো গাছের ডগাটা যে রান্না করেছি ওইটাই খাবো। ওটার জন্যই বেশি লাগছে আরও। আজকে গাঁঠির তরকারি কালকে একটু খাওয়া হয়েছিল, মেয়ে ডাঁটাটা চাপিয়ে বলছে মা দারুণ হয়েছে তো। আমি বললাম হ্যাঁ খেয়ে দেখ খুব ভালো হয়েছে। তা বললো গাছের জিনিস তো বেশি, আমি চিংড়ি মাছ দিয়েছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।